আল্লাহ রাব্বুল আমিন বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাআওয়া। আল্লাহ পাক বলেন, যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎ কাজ করেছে তাদের জায়গা হবে জান্নাত। এই জান্নাতের অধিবাসী তারা হবে, তাদের জন্য আছে জান্নাত। অন্যতম সুন্দর জায়গা তাদের জন্য অপেক্ষা করছে। নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, তারা যে পৃথিবীতে আমল করেছিল, যে কষ্ট তারা করেছিল, এই জন্য তাদেরকে আপ্যায়ন করা হবে এবং তারা এমন আপ্যায়ন পেয়ে জান্নাতের নাজ নিয়ামত পেয়ে কিন্তু তারা খুশি হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। কারা হবে? যারা ঈমান নিয়ে এসেছে এবং ঈমানের দাবি হিসাবে সৎ কাজ করেছে। পক্ষান্তরে আল্লাহ পাক আরো ঘোষণা করেন, ওয়াম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা ফাসিকি করেছে, যারা খোদাদ্রোহিতা করেছে, আল্লাহর ইসলামের সাথে দ্বীনের সাথে যারা বিরোধিতা করেছে, এদের জায়গা হবে জাহান্নাম। এবং এই জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে যখন তারা এই কঠিন জাহান্নাম থেকে বার হতে চাইবে, তাদেরকে আবার জাহান্নামের ভিতরে ফিরাইয়া দেয়া হবে। এই জাহান্নামের প্রচণ্ড শাস্তি ভোগ করতে করতে যখন তারা আর সহ্য করতে পারবে না, জাহান্নামীরা চিৎকার দিতে থাকবে এবং তারা জাহান্নাম থেকে বার হতে চাইবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, যখন তারা এখান থেকে তারা বার হওয়ার উপক্রম হবে, উঈদু ফিহা, আবার তাদেরকে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দেয়া হবে এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাদেরকে কি করা হবে শোনো, ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। আল্লাহ পাক বলেন, তাদেরকে বলা হবে, আজ তোমরা শাস্তি ভোগ করো, আজ তোমরা শাস্তি আস্বাদন করো। এই পৃথিবীতে যতদিন তোমরা বেঁচেছিলে আল্লাহর দ্বীনের সাথে বিরোধিতা করেছো, ইসলামের সাথে বিরোধিতা করেছো, আলেম ওলামাদেরকে অপবাদ দিয়েছো, কোরআনকে অস্বীকার করেছো, এই অস্বীকারের ফল হিসাবে এই জাহান্নামের শাস্তি তোমরা ভোগ করতে থাকো। এই জাহান্নাম থেকে কিন্তু তারা কখনো নিষ্কৃতি পাবে না। কারা পাবে না? যারা ফাসিকি করেছে, যারা খোদাদ্রোহিতা করেছে, তাদেরকে কিন্তু এই শাস্তি দেয়া হবে, কেননা আল্লাহর বিধানকে কিন্তু তারা অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, তোমার রবের ক্ষমা এবং ওই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, যেই জান্নাতের বিশালতার প্রশস্ততা এই বিরাট জমিন আর এই বিস্তীর্ণ আকাশের চাইতেও বেশি, সেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, সেই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, যেই জান্নাতের বিশালতার প্রশস্ততা এই বিরাট জমিন আর আকাশের চাইতেও বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জান্নাত কাদের জন্য রাখা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি খোদাভীরু মানুষ তাদের জন্য কি করা হয়েছে? এই জান্নাত কিন্তু রাখা হয়েছে। এখনই তো আল্লাহ তাআলা বলছেন, এই জান্নাত আমি তাদেরকে দেব। কাদেরকে দেব? যারা ঈমান নিয়ে এসেছে, সৎ কাজ করেছে, তাদেরকে আমি কি দেব? জান্নাত দেব, যেই জান্নাতের তলদেশ দিয়া নদী প্রবাহিত। সুবহানাল্লাহি বিহামদিহি। তারপরে কি বলছেন? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই তাদেরকে রিজিক হিসাবে কোনো ফল ফলাদি দেয়া হবে জান্নাতীদেরকে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, তারা বলবে, ইতিপূর্বে দুনিয়াতে তো আমরা এরকম ফল পেয়েছিলাম। যেমন মনে করুন, জান্নাতীদেরকে আঙুর দেয়া হবে, সে মনে করবে আমি তো দুনিয়ায় আঙুর খেয়েছি, একই ধরনের তো আঙুর। জান্নাতীদেরকে কলা দেয়া হবে,
তাদেরকে ডালিম দেয়া হবে, সে বলবে যে আমি দুনিয়ায় তো কলা যেমন খেয়েছিলাম, ডালিম যেমন দেখেছিলাম সেই রকমই। তো জান্নাতের ফল আর দুনিয়ার ফল দেখতে এক হবে, কিন্তু স্বাদ কখনো এক হবে না। দুনিয়ার ফল আপনি ডালিম আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত খাবেন, ডালিমের যে টেস্ট সব কিন্তু একই ধরনের লাগবে। আপনি আঙুর খাবেন, আঙুরের যে টেস্ট সব একই ধরনের পাবেন। আপনি কলা খাবেন, কলার যে টেস্ট একই ধরনের কলা টেস্ট কিন্তু আপনি একই পাবেন আপনার মৃত্যু পর্যন্ত, অর্থাৎ কোনো ভিন্নতা পাবেন না। কিন্তু জান্নাতের ফল আপনি আঙুর একবার খেলেন, তারপরে আবার খেলেন, দ্বিতীয়বার যখন আপনি সেই ফল খাবেন মনে হবে যেন স্বাদ আরও বেশি, তৃতীয়বার যখন খাবেন আরও বেশি, চতুর্থবার যখন খাবেন আরও বেশি। তাহলে জান্নাতের ফল আর দুনিয়ার ফল দেখতে এক হলেও স্বাদ আর গুণে রঙে কিন্তু অনেক কোটি কোটি লক্ষ কোটি গুণ বেশি, যা কথায় বর্ণনা করা যাবে না। অর্থাৎ জান্নাতের ফলের স্বাদ টেস্ট অনেক অনেক গুণ কিন্তু বেশি। তো তারা বলবে যে আমরা তো দুনিয়ায় পেয়েছিলাম, কিন্তু দুনিয়ায় পেলেও দেখা যাচ্ছে স্বাদে কখনো মিল থাকবে না। ও উতু বিহি মুতাশা বিহা, আর তাদেরকে একই সদৃশ্য একই ধরনের ফল দেয়া হবে। অর্থাৎ দুনিয়ায় যেরকম ফল তারা খেয়েছিল, যে ধরনের ফল, জান্নাতেও সে ধরনের ফল পাবে, কিন্তু তাদের স্বাদ হবে অনেক ভিন্ন, অনেক বেশি টেস্টি, অনেক বেশি স্বাদ তারা আস্বাদন করতে পারবে, যা দুনিয়ার ফলের সাথে কখনো সেটি মিলবে না। আল্লাহ পাক এজন্য তিনি মোমেনদেরকে সম্বোধন করে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, যে জান্নাত মুমিনদের জন্য প্রস্তুত করা হয়েছে, যেখানে রয়েছে স্বচ্ছ পানির ঝর্ণা, আর যেখানে রয়েছে দুধের প্রস্রবণ, আর রয়েছে মধুর প্রস্রবণ, আর আছে তাদের জন্য উৎকৃষ্ট ধরনের শরাব, যা পানকারীদের জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক। আল্লাহ তাআলা কি বলছেন? সেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, যেখানে কি আছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, স্বচ্ছ পানির নদী, স্বচ্ছ পানির ঝর্ণা কিন্তু সেখানে প্রবাহিত। ওয়া নাহারুম মিন লাবানিন, আর সেখানে রয়েছে দুধের নহর, লাম ইয়াতাগায়্যার তা'আমু, যার স্বাদে কখনো পরিবর্তন আসবে না। ওয়া নাহারুম মিন খামরিন লাযযাতিল লিশশারিবিন, আর সেখানে আছে আপনার শরাব, অর্থাৎ উৎকৃষ্ট মানের পানীয় দ্রব্যের নহর, আর যেটা পানকারীদের জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক। এটি কাদের জন্য রাখা হয়েছে? এটি আপনার মুমিনদের জন্য রাখা হয়েছে, যারা কি করবে, ঈমান নিয়ে আসবে এবং সৎকর্ম যারা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন। এরপরে তিনি বলছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন, আর তাদের জন্য আছে পবিত্র রমণীগণ, এবং সেখানে তারা চিরকাল অবস্থান করবে, আর বার হওয়া লাগবে না। আরবিতে জাওজ শব্দের অর্থ হচ্ছে আপনার জোড়া। তাহলে কোনো জান্নাতে একজন পুরুষ, তার জাওজ অর্থাৎ জোড়া হচ্ছেন হুর অর্থাৎ নারী, আর একজন স্ত্রী, তাহলে তার জাওজ, তার জোড়া হচ্ছে কিন্তু স্বামী, পুরুষ। অর্থাৎ জান্নাতীরা যদি কোনো পুরুষ তিনি জান্নাতি হন, তাহলে তাকে কি দেয়া হবে? হুর দেয়া হবে, অতীব সুন্দরী হুর কিন্তু তাদেরকে দেয়া হবে। আর যদি কোনো মহিলা জান্নাতি হন, তাহলে তাকে কি দেয়া হবে? অতীব সুন্দর দেখা যাচ্ছে বালক, যুবক কিন্তু তার জন্য থাকবে। আর এই যে জান্নাতের যারা হুর, তাদের সৌন্দর্যের বর্ণনা করে কখনো শেষ করা যাবে না। এই জান্নাতি হুরদের একটি আঙ্গুলের কর যদি মানুষ দেখতে পায়, গোটা পৃথিবীর মানুষ কিন্তু তাদেরকে পাওয়ার জন্য তারা পাগল পারা হয়ে যাবে, তাদের জন্য তারা অস্থির হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা এতটাই সুন্দরী
কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তারা যেন মণি মুক্তার মতো এইরকম অতীব সুন্দরী রমণী কিন্তু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কোথায় রেখেছেন? জান্নাতে রেখেছেন। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছেন। আর এই জান্নাত থেকে কখনো তাদেরকে বার হওয়া লাগবে না। এই যে জান্নাত, হাউজে কাউসার, হাউজে কাউসারের দুই ধারের আছে আপনার খাঁটি মুক্তার গম্বুজ, যেখান থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানি পান করাবেন। আর কি থাকবে? তার মাটিগুলো হচ্ছে খাঁটি মৃগনাভি, মৃগনাভি। তার কুচি পাথরগুলো মণিমুক্তা ও অতি মূল্যবান পাথর, অর্থাৎ মণিমুক্তার চাইতেও কিন্তু মূল্যবান পাথর থাকবে। মৃগনাভির ন্যায় সুগন্ধি সেখান থেকে বিচ্ছুরিত হতে থাকবে। জান্নাতের ঘাসগুলো হবে জাফরানযুক্ত ঘাস, যেখান থেকে খুশবু বার হতে থাকবে। আর পাহাড়গুলো হবে মিশকে আম্বার। এই যে জান্নাত, তো এই জান্নাত যেন মহান আল্লাহ রাব্বুল আমিন দয়া করে মেহেরবানি করে তিনি মুমিন আমাদেরকে দান করেন, এবং এই জান্নাত পাওয়ার জন্য যে কর্ম করতে হয় সেগুলো যেন আমরা করতে পারি। সকলে বলুন আমিন। তার কারণ জান্নাত হচ্ছে কিন্তু সবচেয়ে উৎকৃষ্টতম জায়গা। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি বিদ্রোহ করল আর এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, তার জায়গা হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামে সে পতিত হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পক্ষান্তরে যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করলো, আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করলো, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কি রেখেছেন? জান্নাত রেখেছেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সেই জান্নাতের অধিবাসী করেন, জান্নাতের জন্য আমাদেরকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।